আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ২ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচিত হলে দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী। বিস্তারিত থাকছে মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন আবু হুরাইরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ২ নগরকান্দা সালথা আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সোমবার দুপুরে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবিনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি সৈয়দ শাইনুজ্জামান, আমরাফ আলী মুন্সি ও আলিমুজ্জামান সেলু, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু সহ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও নগরকান্দা সালথাবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ জানান, নগরকান্দা ও সালথার সর্বস্তরে মানুষের দোয়া ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি তার পিতা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে.এম. ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন। আগামী নির্বাচনে যদি জনগণের ভোটে ধানের শীষ নির্বাচিত হয়, যেটা আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নগরকান্দা সালতে আপামর জনতা তারা জানে যে কার উপর ভরসা করা যায়, কোন মার্কার উপর ভরসা করা যায় এবং বিগত দিনে বিভিন্ন সময় আপদে বিপদে কারা তাদের পাশে ছিল। তো আমি মনে করি নগরকান্দা সালতার আপামর জনতার ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবে। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। এবং আমার জায়গা থেকে আমার দায়িত্ব, আমি সারা জীবন মানুষের পাশে থেকেছি, আমার বাবা যেভাবে থেকেছিলেন, আমি মানুষের জন্য কাজ করে গেছি, ভবিষ্যতে আমি মানুষের জন্য কাজ করে যাব, অত্র এলাকার উন্নয়নের জন্য। আমার একটা সংকল্প হচ্ছে যে এই নগরকান্দার মাটিতেই আমাদের এই প্রজন্মের, ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের, অত্র এলাকার ভোটারদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।